আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগের সাথে। তো ঈদুল আজহার ছুটি শুরু হয়ে গেছে, তাই কলিগসরা মিলে ঠিক করলাম কোথাও যাওয়া যাক। তো আর দেরি না করে যেদিন ছুটি শুরু হয়েছে তার পরের দিনই চলে গেলাম স্টার কাবাবে নাস্তা করতে। আরে খাসির পায়া খাওয়ার জন্য সেই ভোরে ভোরে উঠে যেতে হয়, এটা আমাদের সবারই জানা আছে, কিন্তু আনফরচুনেটলি সেদিনও আমরা পায়া খেতে পারিনি। এদিন আমরা গিয়েছিলাম ধানমন্ডির ব্রাঞ্চে। এটা তো বলা বাহুল্য, ধানমন্ডির ব্রাঞ্চে থাকে প্রচুর ভিড়। দেরি না করে আমি আপনার নারীশ আমরা সবাই মিলে সকালে উঠে রেডি হয়ে পৌঁছে গেলাম স্টার কাবাবে। এখন অনেক গরম পড়েছে, তাই আমি আজকে একটি পাতলা আরামদায়ক কুর্তি পরেছি। আর পরা কুর্তিটি আমি পারচেজ করেছি সেলার থেকে। আমার কলিগসরা স্টারে পৌঁছে গেছে এবং ওখানে সিট রেখেছে, আর আমরা অপেক্ষা করছিলাম লিফটের সামনে। উপরে উঠে দেখি মোটামুটি সব খাবারই চলে আসে, কারণ আগে থেকেই তারা অর্ডার করে রেখেছে। এই খাবার যদি অর্ডার না করা হতো তাহলে লাস্টে আমরা এই খাবারও পেতাম না। পেছনের দিকে দেখাই যাচ্ছে কি পরিমাণ রাশ রয়েছে, অনেক মানুষ ঢুকছে আবার অনেক মানুষ বের হচ্ছে। অনেকের নাস্তা খাওয়া শেষ আর অনেকে মাত্র ঢুকছে। আস্তে আস্তে ব্লগ করার জন্য আমি কিছু ভিডিও করে নিলাম। কাবাবে এসে সব আইটেম টেস্ট করলেও খাসির ডালগোশ এর আগে টেস্ট করা হয়নি। তো আর কি, চলে আসলো আমাদের অর্ডার করা খাসির ডালগোশ, ভাজি আর মুরগি। কি এগুলো আসার পরপরই আমরা খাওয়া শুরু করে দিলাম। সকাল সকাল সবাই মিলে একসাথে নাস্তা শুরু করলাম। খুব ভালো লাগছিল। ওদের পরোটাটা খুবই আমার পছন্দের, খুবই টেস্টি হয় এবং মচমচা হয়। তো সবাই আমরা নাস্তা খাওয়া শুরু করলাম। এখানে আফনান তো আসলে এইসব খাবার খায় না, স্পেশালি অ্যাভয়েড করে। আমার ছেলে আফনান খায়, খুব পছন্দ করে খিচুড়ি। তো ওর জন্য একটা খিচুড়ি অর্ডার করা হলো। ওর খিচুড়ি ততক্ষণ পর্যন্ত আসেনি, তো আমরা সবাই খাওয়া শুরু করেছিলাম। ডালগোশটা তেমন স্পাইসি ছিল না, আমরা বড় ছোট সবাই খাওয়ার উপযোগী ছিল, তবে খুবই টেস্টি ছিল। ওদের একটা ঝাল মুরগি ছিল, ঝাল মুরগিটাও আনফরচুনেটলি শেষ হয়ে গিয়েছিল। আমার খুবই পছন্দের ওদের ঝাল মুরগি। যাই হোক, আমরা স্যুপ মুরগিটা নিলাম আর সাথে ভাজি নিয়েছিলাম। সবাই একসাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। খাওয়ার পরও আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি। স্টারে আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে বসে গল্প করে নাস্তাটা করা যায়। এছাড়াও নাস্তার পরেও অনেকক্ষণ বসে গল্প করা যায়, কোনো প্যারা নেই। যাই হোক, যদিও ওদের অনেক রাশ থাকে, কিন্তু কেউ এসে কোনো প্রকারের প্রেশার ক্রিয়েট করে না যে উঠে যেতে হবে বা সামথিং লাইক দ্যাট। আমরা অনেকক্ষণ সময় নিয়ে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, খুব মজার মজার গল্প করা হয়েছিল। এছাড়াও খাওয়া শেষে আমরা স্ন্যাপ নিয়েছি, ছবি তুলেছি, অনেক ব্লগের জন্য অনেক ভিডিও করা হয়েছে। যদি কলিগদের মধ্যে কোনো টক্সিক পরিবেশ না হয় তাহলে কলিগদের সাথে কিন্তু ঘোরার মজাই আলাদা। ওরা অনেকটা না, ধরেন পুরোটাই ফ্যামিলির মতোই হয়ে যায়। তাদের সাথে যে কোনো ধরনের হ্যাপিনেস বা দুঃখ কষ্ট সব কিছুই আপনি শেয়ার করতে পারবেন। তো আমার কলিগরা খুবই ভালো, তাদের সাথে খুবই ভালো। আমি একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করি। ব্লগ করাতেও তারা আমার অনেক হেল্প করছিল। আমি ব্লগ করছিলাম, ভিডিও করছিলাম এবং তারা বিভিন্ন কথা বলছিল এবং আমাকে আইডিয়া দিচ্ছিল, এন্টারটেইন করছিল। যাই হোক, তো আমাদের মোটামুটি সবার খাওয়া শেষ। এখন চা খাবার পালা। আমরা সবাই চা অর্ডার করেছি। শুধু আমাদের মধ্যে একজন চা খায় না, সাদিয়া মিস, উনি হচ্ছে কফি নিয়েছে। তো আমরা সবাই চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। এই স্টারের চা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? স্টারের চা কিন্তু খুবই টেস্টি, গরুর দুধের চা, এবং অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমার স্টারের চাটা খুবই ভালো লাগে। তখন সকাল 10টা পার হয়ে গিয়েছে, কিন্তু দেখেন এখনও ভিড় একদম কমেনি। স্টারে মানুষের ভিড় একটু কমলেও পেছন দিয়ে এত মানুষ ঢুকে আবার পুরো স্টার পরিপূর্ণ হয়ে যায়। তো দেখা যাচ্ছে 10টা পার হয়ে গেছে, কিন্তু তাও অনেকে বসে নাস্তা খাচ্ছে। আমি ভেবেছিলাম আমরাই হয়তোবা একদম লাস্ট, আসলে না, আস্তে আস্তে অনেক মানুষ আমাদের পরেও এসেছে। তারা অবশ্য স্পেশাল আইটেমগুলো পাবে না, আমাদের মতো নর্মাল আইটেমগুলো দিয়েই নাস্তা করতে হবে। যাই হোক, খাসি পায়া খাওয়ার জন্য একদম হচ্ছে ভোরে ভোরে আসতে হয়। সেই সময়টা আসলে আমাদের ঘুম থেকে উঠে এসে খাওয়া হয় না, তবে হ্যাঁ 2-3 বার আমরা পেয়েছিলাম। তো এই হচ্ছে আজকের ব্লগ। আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা হচ্ছে বাসায় যাব। বাসায় যাওয়ার পালা, আমাদের গল্প করাও শেষ। এখন আমরা ছবি নিচ্ছি, ছবি নিয়ে ব্লগ শেষ করে আমরা বাসায় চলে যাব। মাঝে মাঝে দুপুরে বা সন্ধ্যায় না বের হয়ে একদম ভোরে ভোরে বের হয়ে নাস্তার আয়োজনটাও কিন্তু করে নেওয়া যায়। এখানে একটা রিফ্রেশমেন্টের ব্যাপার থাকে, আপনাকে খুব নিজেকে ফ্রেশ মনে হবে এবং পুরো দিনটা ভালো যাবে। আর পছন্দের মানুষগুলো যখন সাথে থাকে তখন তো কোনো কথাই নেই। তো আজকে আমার ব্লগ এতটুকুই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ব্লগে। কোনো সুন্দর ব্লগ নিয়ে অবশ্যই আসবো, চেষ্টা করবো আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে। এখানে দেখেন আমার ছেলে এখনও মোবাইল দেখছে। খাওয়া দাওয়া সব কিছু শেষ, ওদের তো আর গল্প কোনো কিছুই নাই মোবাইল দেখা ছাড়া। যাই হোক, আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে নিচে নেমে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও মা, ব্যাগের ভিতরে পড়ে গেছে মা।